কলকাতার এক বৌদির কাছ থেকে সর্বপ্রথম এই রেসিপিটা শিখেছিলাম। তারপর থেকে আমি মাঝে মাঝেই তৈরি করি। এত বেশি মজার হয়, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। প্রথমে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে চিনি গুঁড়া চালটা নিলেই সব থেকে ভালো হবে। চালটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। 10-15 মিনিট এভাবে রাখলেই পানিটা খুব ভালো মতো ঝরে যাবে। এখন একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই প্লেটের উপরেও ছড়িয়ে দিতে হবে। চারিদিকে ছড়িয়ে দিলে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটাকে কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। যখন একটু গরম হয়ে গিয়েছে তখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ½ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে চালের উপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট, ½ চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ লবণ আর ½ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে হাতের সাহায্যে চালের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হবে, তাহলে চালের সাথে খুব ভালো করে মিশ্রণগুলো মিশে যাবে। আর ঘিটা গরম করে তারপর হলুদটা ব্যবহার করলে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। বাসন্তী পোলাওয়ের কালারটাই কিন্তু আসল। কালারটা সুন্দর হলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক মজার হয়। চুলাতে একটা প্যান বসিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি কাজু বাদাম। আমি কাজু বাদামটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। কিছুক্ষণ কাজু বাদামটাও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন সেই মাখিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। এই চালগুলোকে কিন্তু অল্প আঁচে রেখে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। চালটা ভাজার কাছেই কিন্তু পোলাওটা সুন্দর হয়। যত সুন্দর করে চালটা ভাজা যাবে পোলাওটা ততটাই সুন্দর ঝুরঝুরে হবে। এই জন্য অনেক সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিয়েছি। একটা সময় দেখা যাবে চালগুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে, চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। সে পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, 1 কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করব এজন্য। এ পর্যায়ে দুধ দিয়ে দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। বাসন্তী পোলাও কিন্তু মিষ্টি টাইপের হয়, এই জন্য মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিলেই হবে। আমার বাসায় মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, এজন্য আমি একটু অল্প পরিমাণে দিয়েছি। নেড়ে চেড়ে দমে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তো ফিরে এসেছি 15 মিনিট পর। দেখেন কত সুন্দর ঝুরঝুরে একটা পোলাও তৈরি হয়েছে। এই বাসন্তী পোলাওয়ের সেন্টেই কিন্তু মুগ্ধ হয়ে যেতে হয়। এটার সাথে আর কোনো কিছুই লাগে না, এত বেশি টেস্টি হয়। আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে মাশাল্লাহ তার থেকেও অনেক মজার হয়। এর সাথে কোনো কিছু লাগে না, তারপরেও আমি চিকেন রোস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েই সার্ভ করে নিচ্ছি। এত বেশি মজার হয়েছিল, যারা এভাবে তৈরি করেননি তারা একবার হলেও এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। একদম পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি হবে, দারুণ খেতে হয়। তো কেমন লাগলো সবাই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।